ของท่านที่มีต่อการให้บริการในเที่ยวบินนี้กับทางเราสายการบินของเราท่านสามารถแสดงความคิดเห็นในการทำแบบสอบถามผ่านช่องทางอีเมลหลังจากถึงจุดหมายปลายทางค่ะขอบคุณค่ะহ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং বেবি মিশকা। আর এই ভিডিওতে আমরা চলে এসেছি ফুকেট থেকে ব্যাংককে। এসেই একটা এত সুন্দর টেসলা গাড়ির দেখা পেয়ে গেছি আমরা। তো যাই হোক, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা সোজা রওনা হলাম বিগ বুদ্ধা টেম্পলের দিকে। ব্যাংককে ঘোরার জন্য আমাদের হাতে সময় কম থাকায় আমরা এয়ারপোর্ট থেকে আর হোটেলে যাইনি। যাওয়ার পথেই বিগ বুদ্ধা টেম্পল আমরা ভিজিট করেই গেছি, যেটা কিনা খুবই সুন্দর একটা প্লেস, মানে একটা বিউটিফুল হিস্টোরিক প্লেস ইন ব্যাংকক। তো তোমরা দেখো মন্দিরটা কেমন, তোমাদের সাথে শেয়ার করছি। টেম্পলটা এতটাই সুন্দর ছিল যে সত্যি মন ভরে যাচ্ছিল, কিন্তু যেটার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছিল সেটা হলো প্রচণ্ড রোদ। মানে এতটাই রোদ্দুর আর গরম ছিল যে আমাদের সবারই মোটামুটি মাথায় হাত, যে এই রোদের মধ্যে এত উঁচুতে টেম্পলটা, এত উঁচুতে আমরা উঠবো কী করে। তো যাই হোক, মিশকাকে কোলে নিয়েই আমাদেরকে উঠতে হবে, কেন কি গরমে তো ও তো বাচ্চা মানুষ, গরমে ওর তো অবস্থা আরোই খারাপ ছিল, তাই ও কোল থেকে কিছুতেই নামতে চাইছিল না। টেম্পল এন্ট্রান্সে এই নতুন জিনিসটা আমরা আবিষ্কার করলাম। মানে কলা গাছ তো আগে অনেক দেখেছি, কিন্তু একটা কলার কাঁদিতে যে এতগুলো কলা হতে পারে, মানে এই জিনিসগুলো আমি কোনোদিন দেখিনি। এটা আমার কাছে নতুন ছিল। তোমাদের যদি এটা জানা থাকে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যথারীতি গোল্ডেন বুদ্ধা দর্শনের জন্য আমাদেরকে এই সিঁড়ি থেকে উঠতে হতো। মানে এখানে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু প্রচুর সিঁড়ি ছিল। এত গরমে মানে মিশকাকে কোলে নিয়ে ওঠাটা আরোই কষ্টকর হয়ে যাচ্ছিল। আমি তো হাফ রাস্তায় উঠে বসেই পড়েছিলাম, তারপরে ওর পাপা নিয়ে বাকি রাস্তাটা ওকে উঠেছিল। মন্দিরে ঢোকার সময় হঠাৎ আমার মনে পড়লো যে এখানে তো জুতো পরে যাওয়াটা ঠিক না। তো তারপরে আমরা ওখান থেকে আবার ব্যাক করে চলে গেলাম জুতো রাখতে। জুতোটা রেখে ফিরে এসে তারপরে আমরা মন্দিরে ঢুকলাম। কিন্তু মন্দিরে ঢুকে জানতে পারলাম এখানে ভিডিও করা অ্যালাউড নেই, শুধু ফটো তোলা অ্যালাউড আছে। তো সেইভাবে আমি সামনে থেকে ভিডিও করতে পারিনি, জাস্ট বেরোনোর সময় হালকা করে একটু বাইরের দিক থেকে ভিডিও করে নিয়েছিলাম। মানে আর লোভ সামলাতে পারিনি, ভিডিও না করে আর থাকতে পারিনি। যাই হোক, নিচে এসে দেখা হয়ে গেল এনাদের দুজনের সাথে। এনারা অ্যাকচুয়ালি লোকাল কস্টিউমে ছিল, তো দেখতে বেশ সুন্দর লাগছিল, তাই আমরা ভাবলাম ওনাদের সাথে একটু ফটো তুলে নিই। তো ওনারাও রাজিও হয়ে গিয়েছিলেন। যে যাই হোক, জেস্টারটা খুবই ভালো ছিল অ্যান্ড উই রিয়েলি লাইকড ইট। এরপরেই সোজা চলে আসি আমাদের ব্যাংকক প্যালেস হোটেলে, যেখানে এন্ট্রান্সটা ছিল এইরকম। রিসেপশনটায় ঢুকে বেশ অন্যরকম লাগলো, মানে একদম প্যালেস স্টাইলেই ডেকোরেট করা ছিল। তোমরা দেখো কত সুন্দর করে সাজানো। মানে আমরা এখানেই বেশ একটা ভালো ফিল পাচ্ছিলাম যে ব্যাংকক এসে গিয়েছি, সেরকম একটা। আর এরপরেই সোজা চলে গেলাম আমরা আমাদের রুমের দিকে, কেন কি বেশিক্ষণ তো ওয়েট করা যাবে না, কেন কি লাঞ্চ করে চান টান করে ফ্রেশ হয়ে আবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে আমাদের ক্রুজ ডিনারের জন্য। এরপরেই সন্ধ্যাবেলা আমরা যাব ক্রুজ ডিনারে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো। তো রুমে ঢুকেই আমাদের খুব একটা খারাপ লাগেনি, ভালোই ছিল। ছোটোখাটো রুম ছিল, খুব বড় সড়ো কিছু ছিল না। তো হালকার উপরে একটু ডেকোরেটেড ছিল, কিন্তু রুমের ঢুকে যে মেন আকর্ষণটা, যে মেন অ্যাট্রাকশনটা ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা ছিল এইরকম।
মানে উইন্ডো থেকে মানে ব্যাংকক সিটিটার এত ভালো একটা ভিউ আমরা পাচ্ছিলাম যে মনটা খুশি হয়ে গিয়েছিল। যে এখন আমরা মানে এটা দিনের বেলার ভিউ বলছি, রাতের বেলার ভিউটা তো আরও সুন্দর ছিল। তো যাই হোক, ডাইরেক্ট চলে এলাম আমাদের ক্রুজ ডিনারের জায়গায়। মানে এটা একটা শপিং মল ছিল। এখানে আমার মুখটা দেখে বুঝতে পারছো যে অসম্ভব রকমের টায়ার্ড। মিশকার অবস্থা দেখো, ও তো ফটো মানে ওর আমি ভিডিও নিচ্ছিলাম দেখেও ও বিরক্ত হচ্ছিল। মানে আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, এসে একটুও রেস্ট পাইনি। ওই রোদের মধ্যে থেকে এসে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার রেডি হয়ে বেরোতে হয়েছিল। তবে শপিং মলটা ছিল ভীষণই একটা কিউট টাইপের, মানে এত কিছু ছিল ওখানে, সবই পছন্দ হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় আর টাইম পাইনি এখান থেকে শপিং করার শেষ পর্যন্ত। ভবিষ্যতে কোনোদিন গেলে চেষ্টা করব। তো যাই হোক, আমরা চলে এলাম আমাদের ক্রুজ ডিনারের জন্য ক্রুজটা নিতে। তো এইখানটায় ছিল বাইরের দিকটা ডেকোরেটেড ছিল এইভাবে, মানে প্রচণ্ডভাবে ডেকোরেটেড ছিল। আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি। তো এই দেখো একটা ক্রুজ দেখাই যাচ্ছে অলরেডি। আমাদের এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ কি পরপর ক্রুজের টাইম থাকে। এবার আমাদের ক্রুজ টাইমিং ওয়াইজ আমাদেরকে ওয়েট করতে হয়। যখন আমরা ওখানে ওয়েট করছিলাম তখন আবার দেখলাম আমাদের আগের ক্রুজে মানে অলরেডি প্রোগ্রাম চলছে, যেটা দেখে আমাদের বেশ ভালো লাগলো। আর ভাবলাম যে তাহলে তো ভালোই হলো, আমাদের ক্রুজও আমরা এরকম কিছু দেখতে পারবো। তো এই ছিল আমাদের ক্রুজটা। তো আমরা এটাতে যাওয়ার জন্য মানে এন্ট্রান্সের দিকে এগোলাম। বাইরে থেকে দেখে যতটা সুন্দর লাগে, কিন্তু যথেষ্ট রকমের ক্রাউডেড আর নয়েজি প্লেস ছিল, এটা তোমাদেরকে জানিয়ে রাখি। Please raise your hand, as our staff will be more than happy to assist you. We hope you enjoy the unobstructed views of the panoramic Bangkok landmarks and a memorable nights on Chao Phraya. এরপরেই স্টার্ট হলো আমাদের ক্রুজ, আর তার সাথে আমাদের ডিনার বাফেটও শুরু হয়ে গিয়েছিল। তোমাদের সাথে আমরা শেয়ার করছি পুরো যা যা ভিউজ, নাইট ভিউজ আমরা দেখতে পেয়েছি ব্যাংককের, আর কি করেছি আমরা ক্রুজে। তো তোমরা সবাই দেখতে পাবে। 야원 마차는 허시로 때리네 베니가사 너무 내리네 바다리라 আমাদের ক্রুজে মোটামুটি সবাই ইন্ডিয়ান ছিল, আর তাই ফুডটাও ছিল ইন্ডিয়ান ফুড পুরোটাই। আর তার সাথে যে প্রোগ্রাম হচ্ছিল সেখানেও সব ইন্ডিয়ান সংই চলছিল, হিন্দি সংস। মিশকাকে আমি ডান্স ফ্লোরে নিয়ে গেলাম, ওকে অনেকক্ষণ নাচানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ও নাচতে খুবই ভালোবাসে, কিন্তু এত ক্রাউডেড আর এত নয়েজে জানি না ও কেন ভয় পেয়ে যাচ্ছিল, আর ও কিছুতেই ওখানে নাচতে চাইছিল না। সব থেকে বড় কথা, ও কমফোর্টেবল হতে পারছিল না। যাই হোক, বেশ আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে আমরা ভালোভাবে একটা সুন্দর রাত কাটালাম। মানে পুরো রাত তো কাটাইনি, যদিও মোটামুটি 11টার সময় শেষ হয়ে গিয়েছিল। আমরা ফিরে এসেছিলাম আবার ওই সেম শপিং মলে, আমাদের ড্রপ করা হয়েছিল। তারপর আমরা চলে গেলাম নেক্সট ডেতে।
যেখানে কিনা তোমাদের সাথে শেয়ার করব আমি এর পরের ভিডিওতে, সেটা হলো সাফারি ওয়ার্ল্ড। সেখানে তো তোমরা বিভিন্ন রকমের প্রচুর অ্যানিমালস দেখতে পারবে, যে আমরাও দেখেছিলাম। তো আমাদের চ্যানেলে এইভাবেই থেকো, আমাদের ভিডিওগুলো দেখতে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।